কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সকাল 11:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন হাজিরা দিয়ে বের হওয়ার পর মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ মোরশেদ। আদালত চত্বরের সার্বিক পরিস্থিতি কি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। জানা গেছে সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। এতে কক্সবাজারের লিয়াকত মেম্বার নামে একজনকে প্রকাশ্য গুলি করে। এতে দুইজন ঘটনাস্থলে আহত হয় বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, সকাল 11টার দিকে মূলত এই ঘটনা ঘটে এবং দুইজন বিএনপি নেতা এতে আহত হয় বলে আমরা সেই খবরটি জানতে পেরেছি। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ সহ 5জন আহত হয়েছে, এমনটি আমরা খবর পেয়েছি। 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী, সিআইডি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন এবং তারা সবকিছু দেখছেন এবং কি ঘটনা ঘটেছে তারা এখনো সেগুলো বিস্তারিত দেখছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং যেখানে ঘটনা ঘটেছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে। পাশাপাশি পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলিংজা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেন। সেটি শেষ করে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। সেটি আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত 3জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে আমরা সেই খবরটি পেয়েছি। অর্থাৎ বলা যায় যে হাজিরা দেওয়া শেষে এই ঘটনা ঘটে এবং মোটরসাইকেল যুগে এসে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে কক্সবাজার সদরের ঝিলিংজা ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেন। সেটি শেষ করে বের হওয়ার পথেই তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। আমরা এমনটি জানতে পেরেছি। অর্থাৎ এই ঘটনাটি ঘটে কক্সবাজারের আদালত প্রাঙ্গণে সকাল 11টায়। সেই বিষয়টি জানতে পেরেছি। এই মুহূর্তে কক্সবাজার আদালত প্রাঙ্গণে একেবারে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীরা উপস্থিত রয়েছেন। তারাও দেখছেন আসলে ঘটনাটা কি এবং পুলিশ হেফাজতে 3জনকে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সকাল 11:30টায় এই ঘটনা ঘটে। জ্যোতিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ আদালত চত্বর থেকে। কক্সবাজারের আদালতে হামলা, সে খবর জানাতে যুক্ত ছিলেন মোহাম্মদ মোরশেদ।